আমাদের যে ড্রেনেজ সিস্টেমগুলো আছে অনেক জায়গায় দেখতেছি কাজ করতেছে, এই কাজগুলো যদি অ্যাকচুয়ালি এই বৃষ্টির সময়ের আগে বা জলাবদ্ধতার কাজের আগে হইতো তাহলে খুবই বেশি ভালো হইতো। যারা জনপ্রতিনিধিরা আছে তারাও দেখতেছে এখন রাস্তায় নামতেছে। এইভাবে যদি আসলে তারা এখন যে কার্যক্রমগুলো করছেন এটা যদি প্রতিনিয়ত তারা যদি ফিজিক্যালি কার্যক্রমগুলো পরিচালনা করেন তাহলে আমরা আশা করি যে ভবিষ্যতে আমরা এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পেতে পারি। সব দিকে সমস্যা, রাস্তাঘাট পানি ডুবে আছে, গাড়ি যে জায়গায় যাচ্ছে সেই জায়গায় খালি পানি ভরা, মোটর পুরে আছে উঠতেছে। এখন অফিস টাইম তো মানুষ কষ্ট করবে না, তো এখন 10 টাকা বেশি হলেও তাই যাবো রিস্কায়। এই বৃষ্টিতে গাড়ি চালান যাচ্ছে না, গাড়ি নষ্ট হয়, কামাই রুজি কম, খালি খায়া পুরা সই লিজের বেতন থাকে না। মোটর আপনার পানির ভিতর ডুবা যায়, গেলে পালা তো মনে করেন আর্থিন কারেন্ট একখান্তি হয়ে গেলে মোটর নষ্ট হয়ে যায়। এরই উপর দেয় আমাদের সংসার চলে। হাতিঝিলে যে রাস্তাটা করছে এটা কোনো পরিকল্পনা ছাড়া ভালো হয়েছে, হাতিঝিলে রাস্তাটা করছে, কিন্তু কথা হলো তারা এখানে রাস্তাটা উঁচু করছে, এখানে রাস্তাটা নিচা, তারা এখানে পানিগুলো যেতে হবে। তো এখানে পানিগুলো যেতে হলে তো এখানে যাতে একটা ড্রেনের লাইন দিতে হবে, তারা এটা না দিয়া পুরো রাস্তাটা ব্লক করে রাখছে। এখন পুরো অল্প বৃষ্টি হইলেই এখানে পানি জমা যায়, অল্প বৃষ্টি হলেই। মানুষের বাসা বাড়িতে পানি উঠে গেছে। তো আমি নিচে একটা বাড়ি চাকরি করি, আমার রুমও তারা পানি ঢুকে গেছে অলরেডি। আমি বাসা থেকে বেরিয়ে এসেছি। আপনি এখন এখানে যে অবস্থা দেখেন, এখান থেকে শুরু করে একটা আপনার ওই 3টা শুট পর্যন্ত, হাতিঝিলের মাথা পর্যন্ত এই সাইডটা পুরো আপনার পানি ব্লক হয়ে গেছে। আর এখানে যে মেন রোডে একটা ড্রেন আছে, এই ড্রেনের সাথে যে অ্যাডজাস্ট করে দিত তাহলে পানিগুলো হয়তো না। ব্যবসা বাণিজ্য মানুষের দোকানপাট যা আছে মালামাল সব নষ্ট হয়ে যাইতেছে। ড্রেনের সমস্যা, ড্রেন দিয়েই পানি যায় না। ড্রেনগুলো পরিষ্কার থাকলে আর এই প্রবলেমগুলো হয় না। যে কারণে এই প্রবলেমগুলো হয়, এই কারণে পানি যে সব ময়লা পানি, সব মানুষ এই ময়লা পানি দিয়ে পারে যাইতেছে। প্রত্যেকটা দোকানে যে আমাদের গোডাউন ফ্রিজ সব নষ্ট হয়ে যাইতেছে পানি। তারপরে এই যে প্রত্যেকটা দোকানের সামনে অনেক দোকানে পানি উঠছে। কোনো রকম বৃষ্টি হলে বিশেষ করে ওই রাস্তাটা বেশি ডুবে, এদিকে পরে উঠে, কিন্তু আজকে তো বৃষ্টি একটু বেশি কারণে বেশি হয়েছে। হ্যাঁ, দোকানপাট সবই বন্ধ। যে আমার দোকানে পানি আমি মিশতেছি, আমার ওই 4 দোকানে। আমাদের বাসার মধ্যে পানি দেন আস্তে আস্তে আর যান বাসে না, এই ঘরে পানি ইচ্ছে বের হয় না। এই মুহূর্তে বৃষ্টি হয়েছে আর কেমন যান বাসবে? আমরা গরিব মানুষ। সরকার তো নিবে, তো বাসা বাড়ি তোলা দিতেছে, রাস্তা টান করে দিছে আর জমিন করে দিছে তল। আমরা কেমন যান বাসবো? বাসায় থাকতে পারি না, বৃষ্টি লাগে লুটে ব্যবসা করতে পারি না। বনানীর ভিতরে এখানের ভিতরে কোনো মানুষ যাইতেই পারতেছে না, এমন অবস্থা। আর এই অবস্থা একটানা 7 দিন থাকলেই দেশেরও অনেক প্রভাব পড়বে এবং জনগণ একদম মনে করেন না খাওয়াই অবস্থা। দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি সরকারি বা কী করবে? জিল থেকে এটা বর্ষিটা ধরা হয়েছে। আমরা তো সকাল থেকে আসছি, এখানে সকাল থেকে আসছি, খাটাখাটনি করছি। সকালেও 4টা পাইছি, এই লাস্ট বৃষ্টি তো এখনও থামে নাই। বৃষ্টি থামলে আবার শুরু করবো মাছ ধরা। তো আমাদের অফিস করতে সমস্যা হইতেছে, বাট তারপর অফিস আমাদের করতে হবে, কিছু করার নেই। কারণ আমাদের তো আর কারণ দিন শেষে যেহেতু আমরা স্যালারিটা পাই, এই যে কত মানুষ রিক্সা চালাইতেছে তাদের নানান দিক থেকে সমস্যা হইতেছে, কিন্তু কিছু করার নেই। ঘরে থাকলে তো আর খাওয়া যাবে না। খারাপ আবহাওয়া কয়েকদিন ধরে সারা বাংলাদেশে চলছে। বিশেষ করে আমরা বাধ্য হয়েছি আজকে সকাল 5:30টার দিকে অনলাইনে নোটিশ দিয়ে যে স্কুল বন্ধ রাখার জন্য। সারা রাজ্যে বৃষ্টি হয়েছে এবং সকালে যে পানিবদ্ধতা জলাবদ্ধতা আমরা দেখেছি, সত্যিকার অর্থে স্কুলের বাচ্চাদের আসার পরিবেশ বাচ্চাদের নেই। সত্যিকার অর্থে আমাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়েছে এবং বিশেষ করে ছোট কোমলমতি শিশু যারা ছেলেমেয়েরা আছে স্কুলের ছাত্রছাত্রীরা, তাদের জন্য প্রচণ্ড ভোগান্তি। সকাল থেকেই মৌসুমী বায়ুর লঘুচাপের কারণে সারা দেশে জোরালোভাবে বৃষ্টি হচ্ছে। এছাড়াও রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে এই বৃষ্টির কারণে চট্টগ্রামে পাহাড় ধসের মতো ঘটনা ঘটেছে। এই পরিস্থিতির কারণে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারেনি। পরীক্ষা এই পানির কারণে বন্ধ করে নাই পরীক্ষার। হ্যাঁ, ইমার্জেন্সি হলে তো ছুটি দেওয়া উচিত, প্রাকৃতিক দুর্যোগ তো এটা।